হরে কৃষ্ণ। 2026 সালে পুত্রদা একাদশীর ব্রত কবে পালন করতে হবে? 23শে আগস্ট রবিবার দিন নাকি 24শে আগস্ট সোমবার দিন? নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুত্রদা একাদশী একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি, যা প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করতে হয়। এই পুত্রদা একাদশীর ব্রত বছরে দুটি করে আসে, যার মধ্যে একটি আমরা পালন করি পৌষ মাসে এবং অন্যটি পালন করি শ্রাবণ মাসের এই শুক্লপক্ষে। এই একাদশীকে পবিত্রারোপণী একাদশী বলা হয়ে থাকে। পুরাণ কাহিনীগুলো থেকে জানা যায়, যারা সন্তান সুখ পেতে চান তাদের জন্য এই শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর ব্রত খুবই ফলপ্রদ। ভবিষ্যত্তর পুরাণ এবং বিষ্ণু পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে, উপবাস রাখলে এবং দান ও পুণ্য করলে সন্তান সুখ পাওয়া সম্ভব হয়। আর যদি আগে থেকেই সন্তান থাকে, তার জীবন ও স্বাস্থ্য সুখপ্রদ হয়। তাই আপনারা অবশ্যই এই একাদশীর তিথি ভক্তির সাথে পালন করবেন। আজকের এই ভিডিওতে আমরা 2026 সালের এই পুত্রদা একাদশী পালনের সমস্ত তথ্য জানব এবং আপনার সুবিধার্থে আজকের এই ভিডিওটিকে আমরা 4টি পর্বে ভাগ করে নেব, যেখানে প্রথমে আমরা জানব এই একাদশী কবে এবং কখন পালন করতে হবে এবং পারণ বা ব্রতভঙ্গের সময়সূচি। দ্বিতীয় পর্বে আমরা জানব এই ব্রত পালনের সঠিক নিয়ম, উপবাস বিধি এবং পারণ বিধি সম্পর্কে। তৃতীয় পর্বে আমরা জানব এই একাদশী কারা পালন করতে পারবেন এবং কেন পালন করবেন, অর্থাৎ একাদশী তিথি পালনের গুরুত্ব এবং ফলাফল। এবং শেষ পর্বে আমরা আলোচনা করব এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য এবং ব্রতকথা প্রসঙ্গে। এছাড়া পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, একাদশীতে কী কী গ্রহণ করা যাবে এবং কিছু কাজ যা একাদশীর দিন ভুলেও করা উচিত নয়। এই সমস্ত কিছু নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন। প্রথমেই আমরা জেনে নেব এই একাদশী কবে এবং কখন পালন করতে হবে। একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 4 ভাদ্র বা 22শে আগস্ট শনিবার রাত্রি 1:59 থেকে, যা থাকবে পরের দিন রবিবার ভোররাত্রি 4টে পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই একাদশী আমাদের রবিবার দিন পালন করতে হবে। তবে এখানে বলে রাখি, পঞ্জিকাতে 23 তারিখ এবং 24 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার উভয় দিনই একাদশীর কথা উল্লেখ রয়েছে, স্মার্ত বা গোস্বামী মতে এবং বৈষ্ণব বা গৌড়ীয় সম্প্রদায়ের মতে। তাহলে কবে ব্রত পালন করতে হবে? সেক্ষেত্রে বলি, আপনার গুরুদেবের সিদ্ধান্ত অনুযায়ী আপনি উভয় দিনই একাদশী পালন করতে পারেন। যদি আপনি শাক্ত মতে বিশ্বাসী হন, তাহলে একাদশী করবেন 23শে আগস্ট রবিবার দিন এবং পালন করবেন তার পরের দিন সোমবার। আর যদি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে একাদশী করবেন 24শে আগস্ট সোমবার দিন এবং পালন করবেন তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন। অর্থাৎ এই বছর শ্রাবণ পুত্রদা একাদশী মূলত দুদিনই থাকছে। আপনি নিজ সিদ্ধান্ত বা বিশ্বাস অনুযায়ী যে কোনো একদিন এই ব্রত রাখতে পারেন। এবারে আসুন পালনের সঠিক সময়সূচি জেনে নেওয়া যাক। যারা রবিবার দিন একাদশীর ব্রত রাখবেন, তারা পালন করবেন সোমবার সকাল 9:55 মধ্যে, এবং যারা সোমবার দিন ব্রত রাখবেন তারা পালন করবেন পরের দিন মঙ্গলবার সকাল 9:48 মধ্যে। অর্থাৎ শাক্তমতে বা স্মার্তমতে আমরা ব্রত পালন করব রবিবার দিন এবং গৌড়ীয় বৈষ্ণব মতে আমরা ব্রত পালন করব সোমবার দিন। সময়সূচি নিয়ে যদি বিভ্রান্ত হন, তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর ব্রত আমরা সঠিক নিয়মে কিভাবে পালন করব সেই বিষয়ে। ভবিষ্যত্তর পুরাণে পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, নিষ্ঠা সহকারে, এমনকি অনিচ্ছাকৃতভাবেও যদি কেউ এই ব্রত পালন করে, তাহলে তার পূর্ব জন্মার্জিত সকল পাপরাশি বিনষ্ট হয়। একজন ঘোর পাপীও ভগবানের কৃপায় উদ্ধার হতে পারে। এটিকে শুধুমাত্র উপবাস ব্রত হিসাবে দেখবেন না, এটি হলো জীবনের ব্যর্থতাকে সাফল্যের দিকে চালিত করার একটি দার্শনিক প্রক্রিয়া। বর্ষার এই সময়ে প্রকৃতি যখন শান্ত থাকে, তখন মানুষের মনও খুব সহজেই অন্তর্মুখী হতে পারে। এই ব্রত প্রক্রিয়াটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত 3 দিন ধরে চলে এবং প্রত্যেকটি স্তরে নিষ্ঠা বজায় রাখা আবশ্যক। দশমীর দিন থেকেই ব্রত পালনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। যদি সম্ভব হয়, সূর্যাস্তের পর নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করবেন। এদিন কোনোভাবেই আমিষ খাদ্য খাবেন না। আহারের পর ভালো করে দন্তমার্জন করে নিতে হবে, যাতে এক কণা খাবারও দাঁতে না লেগে থাকে। এছাড়া দশমীর দিন ঠাকুরঘর বা পূজার স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক। এরপর একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন। তারপর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন।
সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পাদপদ্মে পুষ্প এবং তুলসী পাতা নিবেদন করুন এবং সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। মনে মনে বলুন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ, আমি একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালন করার জন্য মনস্থির করেছি। আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প গ্রহণের উদ্দেশ্য হল ভগবানের কাছে প্রার্থনা করা যাতে তিনি আপনাকে একাদশী পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন। এবারে আসি উপবাস প্রসঙ্গে। ভক্ত তার শারীরিক সক্ষমতা অনুযায়ী 3 ধরনের উপবাস পালন করতে পারেন, যার মধ্যে প্রথমটি হল নির্জলা উপবাস, অর্থাৎ পালনের আগে পর্যন্ত জল অবধি গ্রহণ না করে ব্রত পালন। এটি সর্বোত্তম পন্থা। দ্বিতীয় হল জলপান সহ উপবাস এবং তৃতীয় হল ফলাহার। সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত ফল, জল, দুধ, মিষ্টি, কাঠবাদাম, কাজু বাদাম, সাবু জাতীয় অশস্য দানা গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে রাখতে পারেন। শাস্ত্রে এই পদ্ধতির কথা বলা হয়েছে। সাধারণত অসুস্থ বৃদ্ধ এবং শিশুদের জন্য এই নিয়মটি কার্যকরী। যেটা একেবারেই বর্জন করতে হবে তা হল পঞ্চরবিশস্য, অর্থাৎ ভাত, রুটি, সরিষার তেল ইত্যাদি একাদশী দিন বর্জনীয়। তরিতরকারি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। একাদশীর দিনে ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহকে ষোড়শোপচারে অর্থাৎ 16 প্রকার উপাচারে পুজো করা উত্তম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি এবং চিনি দিয়ে স্নান করিয়ে চন্দন, তুলসী পাতা, পুষ্প, ফল, নৈবেদ্য অর্থাৎ উপবাসের উপযোগী ফল বা মিষ্টান্ন এবং ধূপ, দ্বীপ ইত্যাদি অর্পণ করতে হয়। তুলসী অর্পণ বা তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। কিন্তু মনে রাখবেন, এই দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। আগের দিন অর্থাৎ দশমীর দিন এই পাতা চয়ন করে রাখতে হয়। এছাড়া একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন। অনেকের মনেই বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা, কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হল জল পান করানো। যেহেতু দেবী তুলসীও একাদশীর ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি একাদশীতেও দেবী তুলসীকে জলদান করে শুদ্ধ করতে হয়। তুলসীকে জলদানের মন্ত্রটি এইভাবে বলা হয়েছে: ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাপয়ামি অর্থাৎ হে তুলসী মহারানী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। ভেবে দেখুন, এমন কোনো দিন আছে কি যেদিনকে স্নান করা নিষিদ্ধ? প্রতিদিনই স্নান করতে হয়। সেরকমই তুলসী মাতাকেও প্রতিদিনই স্নান সেবা দিতে হয়। তাই একাদশী হোক বা রবিবার হোক, বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা আবশ্যক। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে, যাকে আমরা পারণ বলে থাকি। একাদশী শেষ হওয়ার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন একটি নির্দিষ্ট প্রহরে পালন করা আবশ্যক। এই সময়ের আগে বা পরে পালন করলে ব্রত নিষ্ফল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পালনের পূর্বে যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করা উচিত। এরপর তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পালন শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। এছাড়া ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেও এই ব্রত ভঙ্গ করা যায়। প্রথমে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন, তারপর পঞ্চ রবিশস্যের যে কোনো একটি মুখে দিয়ে পারণ ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে না কেশবা প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌ ভব। যার অর্থ হল, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। মনে রাখবেন, পালনের পর দ্বাদশী তিথিতেও নিরামিষ খাদ্যই গ্রহণ করবেন। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। এই গেল উপবাস এবং পালনের প্রক্রিয়া। এবারে আসুন জেনে নিই একাদশীর দিন কোন 5টি কাজ করা শাস্ত্রমতে নিষিদ্ধ। আমাদের শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে একাদশী তিথিতে সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে প্রবেশ করে।
তাই এই দিন চাল, গম, ময়দা, ভুট্টা, যব, মুসুর ডাল, ছোলার ডাল, সরিষা ইত্যাদি খাদ্যশস্য গ্রহণে ব্রত কেবল ভঙ্গই হয় না, পাপও সঞ্চিত হয়। এই দিন যেমন নিজে অন্ন গ্রহণ করা পাপ, ঠিক তেমনি অন্যকে অন্ন আহার করানো পাপ। দ্বিতীয় হল নিদ্রা এবং আলস্য বর্জন। দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত আলস্যের সময় কাটানো উচিত নয়। একাদশীর দিনটিতে জাগতিক কাজ থেকে মন সরিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। দিনের বেলায় ঘুমালে ব্রতের পূর্ণ ফল হ্রাস পায়। ভক্তের উচিত নাম জপ, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সৎসঙ্গে সময় কাটানো। 3 হল অন্যের নিন্দা, মিথ্যাচার এবং ক্রোধ বর্জন করা। একাদশীর দিনে মনকে সম্পূর্ণভাবে পবিত্র রাখতে হয়। কারোর প্রতি ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ পোষণ করা, অন্যের নিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রতভঙ্গের সমতুল্য। মনকে বাসনামুক্ত এবং শান্ত রাখার জন্যই এই ব্রত পালন করা হয়। তাই যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা বাক্য ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হয়। 4 হল তামসিক খাদ্য এবং বস্তুর ব্যবহার। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মাদকদ্রব্য, তামাক এবং পান সুপারি ইত্যাদি তামসিক খাদ্য এবং নেশার বস্তু সম্পূর্ণভাবে একাদশীর দিন বর্জনীয়। এগুলি শরীর ও মনকে অপবিত্র করে এবং একাগ্রতা নষ্ট করে। এমনকি তৈলমর্দন বা ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা বা দাড়ি কামানো এই দিন পরিহার করা উচিত। 5 হল কঠোর সংযম পালন করা। আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করার জন্য ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক। এবারে আসুন আমরা জেনে নেব কিছু কাজ যা আজকের দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলে ব্রতের ফল বহু গুণে বৃদ্ধি পায়। এই কাজগুলি কেবল ব্রতের নিয়ম রক্ষাই করে না, বরং ভক্তের মনকে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত করে, যা তার করুণাকে আকর্ষণ করে। প্রথমটি হল দান এবং সেবা। নারায়ণ রূপে জীবের সেবা করা। পুত্রদা একাদশীর দিনকে সার্থক ও সফল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল দান করা এবং দুস্থদের সেবা করা। হিন্দু দর্শন অনুসারে সকল জীবে নারায়ণ বাস করেন। তাই এই দিন কোনো অভাবী দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমতো দান করার চেষ্টা করুন। এটি করলে তার সরাসরি ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত হয় এবং তার কৃপা লাভ হয়। মনে রাখবেন, পুত্রদা একাদশীর ব্রত কেবল আত্মকল্যাণের জন্যই নয়, এটি পরোপকার এবং ত্যাগের শিক্ষাও দেয়। যে ভক্ত অন্যের দুঃখ দূর করার জন্য দান করেন, ভগবান তার প্রতি অত্যন্ত প্রীত হন এবং তার সমস্ত দুঃখ দূর করে তাকে সফল ও সমৃদ্ধ জীবন দান করেন। এই সেবা হল ভগবানের প্রতি নিবেদিত প্রেম এবং করুণার প্রকাশ। একাদশীর দিন অশ্বত্থ গাছের গোড়ায় জলদান করা এবং প্রদীপ প্রজ্বলন করাকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। আমরা সকলেই জানি যে অশ্বত্থ গাছ হল ভগবান বিষ্ণুর প্রতীক। তাই আজকের দিনে অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করাও খুব বড় পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। 3 হল ধর্মীয় গ্রন্থ পাঠ বা বিষ্ণুর সহস্র নাম শ্রবণ। কেবল নাম জপ নয়, পুত্রদা একাদশীর দিন ভগবানের মহিমা বর্ণনাকারী পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ বা স্তুতি পাঠ ভগবানের কৃপালাভের 3য় শক্তিশালী মাধ্যম। এই দিনে ভক্তদের উচিত শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তত একটি অধ্যায় ভক্তি সহকারে পাঠ করা বা শ্রবণ করা। এছাড়া আপনি বিষ্ণুর সহস্র নাম শ্রবণ বা পাঠ করতে পারেন। এই সহস্র নাম হল ভগবান বিষ্ণুর সহস্র নামের স্তুতি, যা ব্রতকারীর জীবনে অপার শান্তি এবং পুণ্য নিয়ে আসে। শাস্ত্রপাঠের মাধ্যমে ভক্ত ভগবানের স্বরূপ, লীলা এবং তার প্রতি কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করে থাকেন। যখন ভক্তের জ্ঞান বৃদ্ধি পায় এবং তিনি ভক্তি সহকারে ভগবানের স্তুতি করেন, তখন ভগবান স্বয়ং তার জ্ঞান ও ভক্তির স্বীকৃতি দেন। বিষ্ণুর সহস্রনাম পাঠ মনের সমস্ত মালিন্য দূর করে এবং ভক্তকে এমন ঐশ্বরিক শক্তি প্রদান করে যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তোলে। তাই প্রিয় ভক্তগণ, আপনারাও এই একাদশীর তিথি নিষ্ঠা এবং ভক্তি সহকারে অবশ্যই পালন করবেন। পদ্মপুরাণে স্বয়ং শ্রীবিষ্ণু বলছেন, একাদশী ব্রত ছাড়া আমার প্রিয় আর কিছু নেই। এই ব্রতের ফল লক্ষ যজ্ঞ, কোটি দান, হাজার তীর্থ স্নানের থেকেও শ্রেষ্ঠ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত যে একাদশীর ব্রত পালন করে, ভগবান নারায়ণ নিজের হাতে তাকে বৈকুণ্ঠে স্থান দিয়ে থাকেন। স্কন্দপুরাণের প্রথম খণ্ডে বলা হয়েছে, একাদশী পালনে জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন হয়, ভক্ত সরাসরি বিষ্ণুলোকে গমন করার অধিকারী হয়। একাদশী মানে শুধু ব্রত বা উপবাস নয়, এটি হলো ভক্তির দিন, ভগবানের নিকটে বাস করার দিন, ভগবানকে সেবা করার দিন।
এই দিনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ, গীতা পাঠ, জপ তপ এবং ভক্ত সঙ্গ করলে কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি একাদশী পালন করে তার জীবনে ভগবানের অশেষ কৃপা বর্ষিত হয়। তাই আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। যদি একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর অবশ্যই দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে পুত্রদা একাদশীর ব্রত পালন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।